প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের রেসিপি মিক্স ফ্রাইড রাইস। খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন, কোনো রকম ঝামেলা ছাড়াই। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই আমার পরিমাণ মতন এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন চালগুলিকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর ভিজিয়ে রেখে দেবো 30 মিনিট সময় নিয়ে। আপনাদের হাতের সময় বেশি থাকলে বেশি টাইমও ভিজিয়ে রেখে দিতে পারেন। আর এদিকে ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি বেশ কিছুটা পরিমাণ সবজি আগে থেকেই কেটে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি, তার সাথে 8 থেকে 10 কোয়া রসুনও একটু লম্বা লম্বা করে ছোট করে কুচি করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বোনলেস চিকেন, একটু লম্বা লম্বা করে ছোট ছোট পিস করে নিয়েছি। আর তার সাথেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি। তো চিকেন আর চিংড়িও আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব এখানে 1/2 চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে দিয়ে দিলাম এখানে 1/4 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ সয়া সস। এখন সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিট। এদিকে চিংড়িটাও নিয়ে নিয়েছি, এখন চিংড়িটাও ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু সয়া সস। এখন সমস্ত উপকরণ আবারও চিংড়ির মধ্যেও খুব ভালো করে মেখে নেব। আর মেখে এটাও রেখে দেবো 30 মিনিট ঢাকা চাপা দিয়ে। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম। এখন ভাতটা বানানোর জন্য একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। জলও এই পর্যায়ে খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, তার সাথেই ভিজিয়ে রাখা চালগুলিও দিয়ে দিচ্ছি। অবশ্যই করে জলটা খুব ভালো রকম গরম হয়ে গেলে সেই পর্যায়ে চালগুলি অ্যাড করে দিতে হবে, তাহলে ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে, একদমই ঝরঝরে। ফ্রাইড রাইসটা বানানোর ক্ষেত্রে রাইসটা কিন্তু একদমই ঝরঝরেভাবে সিদ্ধ করে নিতে হবে, তবেই কিন্তু ফ্রাইড রাইসটা সুন্দর তৈরি হবে। তো এখন সমস্ত চালটা দিয়ে দিলাম, খুন্তির সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন হাই করে রেখে ভাতটা তৈরি করে নেব। ভাতটা আমাদের একদমই তৈরি হয়ে গিয়েছে, এখানে 90% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাতটা এখন নামিয়ে নেব আর জলটা খুব ভালোভাবে ঝরাতে দিয়ে দেব। কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। তো চিকেনগুলি এই পর্যায়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। চিকেনগুলি তুলে নিয়ে আরও 1 চামচ পরিমাণ এখানে তেল অ্যাড করে দিলাম। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন ম্যারিনেট করে রাখা চিংড়িগুলি দিয়ে দিলাম। তবে চিংড়িগুলি খুব বেশি টাইম ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়, তাই খুব হালকা করে ভেজে চিংড়িগুলিকে তুলে রাখবো। চিংড়িগুলিও এই পর্যায়ে একদমই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। চিংড়িগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা এখন ভুজিয়া বানিয়ে নেব। ডিমের মধ্যেও আমি দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো ভুজিয়াটাও আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। আর কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ
সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আমি যে রসুনগুলি নিয়েছিলাম সেই রসুনগুলি দিয়ে দিলাম। আর রসুনটা এখন হালকা লালচে করে ভেজে নেব। আর রসুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাও এখন রসুনের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখন যে সবজিগুলি নিয়েছিলাম একে একে সমস্ত সবজি অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আমি একটু পরে অ্যাড করব, যেহেতু ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সমস্ত সবজিগুলি এখানে দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব আবারও 2 মিনিট সময় নিয়ে। তাতে করে সবজিগুলি একটু নরম হয়ে যাবে আর এই ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন সবজিগুলি এখন হালকা একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মটরশুঁটি আর ক্যাপসিকামটা। তো মটরশুঁটি ক্যাপসিকামটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তবে আপনারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, এই জায়গায় কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিতে পারেন। এখন উপর থেকে দিয়ে দেবো রাইসটা, খুব অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি এইভাবেই ছড়িয়ে। তাতে করে এই ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ঝরঝরে তৈরি হবে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ রাইস দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আবারও কিছুটা পরিমাণ রাইস উপর থেকে দিয়ে দেব। আমি 2বার করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার মতন করে মিশিয়ে নিতে পারেন বা এই ফ্রাইড রাইসটা 2বারও বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রাইস। এখন সমস্ত রাইসটা দেওয়া হয়ে গিয়েছে। আর খুব হালকাভাবে এইভাবেই কিন্তু উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কড়ার দুদিকে ধরে একটু টস করে করেও মিশিয়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু মেশানোটা খুব সুন্দরভাবে হয়ে যায়। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ পরিমাণ সয়া সস। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ফ্রাইড রাইস মশলা। এখানে আমি শেজওয়ান ফ্রাইড রাইস মশলাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যে কোনো ফ্রাইড রাইস মশলা থাকলে সেটাই ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন, চিংড়ি আর ডিমটা। এইভাবেই একটা একটা করে উপকরণ দিয়ে যদি হালকাভাবে মিশিয়ে নেওয়া হয় ফ্রাইড রাইসটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়। তো আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় একটু টস করে করে মিশিয়ে নিয়েছিলাম, তাতে করে মেশানোটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওপর থেকে আরও কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম ফ্রাইড রাইস মশলা। আর তার সাথেই এখানে ব্যবহার করেছি 2 চামচ পরিমাণ শেজওয়ান সস। আর এই শেজওয়ান সসটা দেওয়ার কারণে আজকে ফ্রাইড রাইসের টেস্টে কিন্তু দুর্দান্ত আসে। অবশ্যই করে আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন। আর না থাকলে এই পর্যায়ে একটু রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। তাতে করেও এই মিক্স ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি,
তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রাইড রাইস আমাদের একদমই রেডি হয়ে এসেছে। এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো আপনাদের অপছন্দ থাকলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন, যেহেতু আমার ভালো লাগে বলে আমি এখানে ধনেপাতাটা অ্যাড করলাম। আবারও খুব হালকাভাবে একবার মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে দেব। এইভাবে বানিয়ে ফেলুন মিক্স ফ্রাইড রাইস। দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে পরিবেশন করুন, খাওয়াটা জাস্ট জমে যাবে। আমি এই মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে একদমই নতুন ধরনের একটি চিকেন রেসিপি বানিয়েছিলাম, খাওয়াটা জাস্ট জমে গিয়েছিল। তো সেই চিকেন রেসিপিও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।